পাপ করেছিলাম আমরা? কি পাপ করেছিলাম? নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা খাবে আর আমাদের ওপরে লাঠি চার্জ হবে। ন্যায় বিচার চাইতে যাব। আপনারা দেখান এই রাজ্য প্রশাসনের এই কুকীর্তি, দেখান। আমরা কারোর ওপর আঘাত আনিনি, ওনারাই এই অবস্থাটা সিচুয়েশনটা ক্রিয়েট করলেন, লাঠিচার্জ করলেন, মারলেন, ফেলে কি করেছেন এই জায়গাটা পুরো পদপিষ্ট করে দেওয়ার মতো অবস্থা। পুলিশ গালাগালি কি অন্যায় করেছিলাম? আমরা নিরীহ নই? আমরা কোন পাপে এই সাজা ভোগ করছি দিনের পর দিন? ভেঙে গেছে, আঙুল ভেঙে গেছে। শিক্ষকরা তারা কিন্তু কথা বলছেন। দিদি, শান্তিপূর্ণ অবস্থান, এই পুলিশরা শান্তিপূর্ণ অবস্থান জানে না। এরা প্রতারণা করেছে প্রত্যেকটা মানুষের সঙ্গে। এদেরকে একরাশ ধিক্কার। এরা প্রত্যেকটা চোরেদের সরকারের এরা পুলিশ, যারা শিক্ষক শিক্ষিকাদের তুই বলছে, রাস্তায় ফেলে মারছে, আর যারা এতদিন ধরে দিনের পর দিন অন্যায় করেছে তাদেরকে বার করে দিচ্ছে। প্রত্যেকটা স্যার ম্যাডামকে মারা হয়েছে, স্যারদেরকে গলা ধরে রাখা হয়েছে, গালিগালাজ করা হচ্ছে ম্যাডামদেরকে। প্রত্যেকটা স্যার ম্যাডামকে আজকে ওরা মেরেছে, পা ধরে জামা ছিঁড়ে দিয়েছে, ভিতরে ইনার বার করে দিয়েছে। এইগুলো সভ্যতা? এরা ভেতরে গিয়ে রয়েছে গালাগালি দিচ্ছে। আমি একজন মেয়ে হয়ে আপনাকে জিজ্ঞেস করছি, যদি আপনাকে নানান রকমের কথা বলে গালাগালি দেয়, আপনি সহ্য করবেন? করবেন? একজন অসুস্থ হয়ে গেছে, অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে একজন শিক্ষককে। তার অবস্থা আশঙ্কাজনক বলেই তারা বলছেন। পুলিশের লাঠি চার্জে অসুস্থ হয়ে পড়েছেন। মুহুর্মুহু শিক্ষকদের সঙ্গে পুলিশের লাঠি চার্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিকাশ ভবনের সামনে গতকাল শিক্ষকদের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ যে ব্যবহারটা করলো, যে অভিযান চালালো, দেখে মনে হচ্ছে অপারেশন সিন্দুর 2 চালিয়েছে। চাকরিহারাদের দাবি সরকারকে যোগ্যদের চাকরি বাঁচাতেই হবে, কি করে করবে তা তাদেরকেই ঠিক করতে হবে। ওএমআর শিটের মিরর কপিগুলো এসএসসি বোর্ড থেকে কোথায় উধাও হয়ে গেল? সেগুলো নেই কেন? সেগুলো সংরক্ষণের দায়িত্বটা কার? চাকরিহারাদের দাবি আমাদের সম্মানে চাকরি ফেরানোর দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমরা সরকারের দেওয়া ভিক্ষার সেই ভাতার টাকায় বেঁচে থাকবো না। আমরা মাথা উঁচু করে স্কুলে যাব এবং সঠিক পরিশ্রমের বিনিময়ে আমরা বেতন নেব। আমরা পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছি, আর একই চাকরির জন্য আমরা বারবার পরীক্ষা দিতে পারবো না। পুলিশ গতকাল সেই শিক্ষকদের সঙ্গে যে ব্যবহারটা করলো, দেখে মনে হচ্ছিল তারা কোনো জঙ্গি পেটাচ্ছে, এরা কোনো শিক্ষক নয়। তাদের হাত পা মাথা মেরে পুরো ফাটিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছিল পুলিশ কোনো জঙ্গিকে মেরে শেষ করে দিচ্ছে, তাদের মেরে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এতটা আক্রমণাত্মক শিক্ষকদের উপর অভিযান আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। এটা অত্যন্ত দুঃখের ও দুর্ভাগ্যের। চাকরিহারা একজন শিক্ষিকা জানাচ্ছে তাদের জামা টানতে টানতে তাদের জামা ছিঁড়ে ফেলেছে, তাদের ইনার বেরিয়ে এসেছে, তারপরেও তাদেরকে ছাড়া হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশদের শিক্ষকদের উপর এই যে অ্যাকশন, দেখে মনে হচ্ছে এরা কোনো শিক্ষিত পুলিশ নয়, অন্য কিছু। এই পুলিশদের দেখে মনে হচ্ছে না এরা কোনো শিক্ষকদের কাছে পড়াশোনা করে চাকরিটা পেয়েছিল। এরা প্রতিশ্রুতি নিয়ে এসেছে যে আজকে কয়েকটাকে মারতে মারতে মেরেই ফেলবো,
কারণ আজকে পুলিশদের আচরণ দেখে একেবারেই মনে হয়নি এরা কোনো শিক্ষক শিক্ষিকার সাথে এই ধরনের আচরণ করছে। এই এতটা সাহস পুলিশ পায় কোথা থেকে? নিশ্চয়ই পুলিশ মন্ত্রী এদেরকে অর্ডার দিয়েছে। পুলিশ মন্ত্রী যদি আজকে এই অর্ডার না দিত তাহলে পুলিশ আজকে এই সাহস পেত না। কিন্তু কিছুদিন আগে আপনারা দেখেছেন মুর্শিদাবাদের ঘটনার ক্ষেত্রে বিক্ষোভকারীরা পুলিশের সামনে সাধারণ মানুষের ঘর বাড়ি দোকান ভাঙচুর করেছে। একজন সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই গাড়িকে থামিয়ে গাড়ির উপর উঠে সেই গাড়ির কাঁচগুলোকে ভেঙে বলেছিল, তোর খেল খতম, তুই যা এবার বিদায়। আর এই সমস্ত ঘটনাগুলো পুলিশের সামনেই ঘটছিল। আর সেই দিন কিন্তু পুলিশ মন্ত্রী একবারের জন্য অর্ডার দেয়নি এই জঙ্গিগুলোর উপর লাঠিচার্জ করার জন্য, কারণ তিনিও খুব ভালো করে জানেন যদি তাদের উপর লাঠিচার্জ করা হতো তাহলে তার প্রভাব সোজাসুজি ভোট ব্যাংকের উপর গিয়ে পড়তো। আর যেহেতু এই শিক্ষিত সমাজ এমনিতেই ওনাকে ভোট দেবে না, তাই যত পারো পিটিয়ে মেরে এই শিক্ষার গোড়াকেই ভেঙে দাও। 22শে এপ্রিল এসএসসি বোর্ডের সামনে যখন চাকরিহারারা তাদের ন্যায্য চাকরির দাবি নিয়ে আন্দোলন করছিলেন, তখন মুখ্যমন্ত্রী মেদিনীপুরে ছিলেন। তখন তিনি সেখান থেকে বলেছিলেন যদি আমি কলকাতায় থাকতাম তাহলে এই সমস্যাকে 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। তিনি ফুটানি মেরে অনেক বড় বড় মিথ্যা কথা বলেন, তার প্রমাণ এক্ষুনি আপনারা পেয়ে যাবেন। আমি গতকাল সন্ধ্যা থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে। উনি গতকাল কলকাতাতেই ছিলেন, তাহলে কি তিনি কলকাতাতে থেকে ওই শিক্ষকদের সমস্যা 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারলেন না? সেদিন তো তিনি মেদিনীপুরে থেকে খুব বড় মুখ করে বড় বড় কথা বলেছিলেন। তাহলে কি তিনি দূর থেকে অন্য কোনো প্ল্যান করছেন? এই শিক্ষকদের নিয়ে ABCDE ছাড়াও অন্য কোনো প্ল্যান করছেন? যদি শিক্ষকদের নিয়ে তিনি আজ সত্যিই ভাবতেন তাহলে শিক্ষকদের উপর অমানবিক অত্যাচার তিনি চালাতে পারতেন না। বলছি তো আপনাকে কে মারলো একটু যদি? আমাকে পুলিশের ড্রেস পরে, আমি বলছি স্যার চলে যাচ্ছি, আমাকে ডাইরেক্ট মাথায় মেরে মাথা ফাটিয়ে দিল। এই যা শিক্ষক বিদ্রোহ শুরু হয়েছে, সরকার যদি সরাসরি কোনো পদক্ষেপ না নেয় আমরা কিন্তু এক একটা কি করতে পারি সেটা পরবর্তীকালে বুঝতে পারবে সরকার। আমার বাবা আমাকে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিক্ষোভ মিছিল করুক আমাদের সমর্থনে গোটা নাগরিক সমাজ। কাল আমরা আমাদের এখানে কনভেনশন রেখেছিলাম, সেই রীতিমতো উত্তপ্ত হয়ে এই হচ্ছে সেই লাঠির টুকরো আপনারা দেখতে পাচ্ছেন, মেরে পুলিশের লাঠি ভেঙে গিয়েছে। মানে পুলিশের লাঠি পর্যন্ত ভেঙে যাচ্ছে এবং তারপর দেখতে পাচ্ছেন যে চিকিৎসকেরা তারা ছুটে আসছেন পরিষেবা দেওয়ার জন্য। আমি এইরকম একটা পরিস্থিতি নিঃসন্দেহে অনভিপ্রেত, কিন্তু বারে বারে পুলিশের আজকে অতি সক্রিয়তা। এখানে প্রশ্ন উঠছে পুলিশের পোশাকে যারা ছিলেন তারা কি আদৌ পুলিশের ভূমিকা পালন করলেন আজকে? কিয়া ঘোষ। সুব্রজিৎ, আমি জালিয়ানওয়ালা বাগের নাম শুনেছি, আজকে আমি চাক্ষুষ দেখলাম এটা জালিয়ানওয়ালা বাগের থেকে কম কিছু নয়। পুলিশ মারছে, অ্যাম্বুলেন্স নেই। আর আমার তো সন্দেহ হচ্ছে যে অ্যাম্বুলেন্সগুলো এসছে সেখানে ব্যক্তিগত উদ্যোগে তারা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে গেছেন, পুলিশের অ্যাম্বুলেন্স এগুলো নয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 1 সেকেন্ডে বন্দোবস্ত করে। আমি একবার থামাচ্ছি, ছবিটা দেখছি। পিসির ভাইপোকে যদি বলা হয় আপনি ব্যাংকক না ফ্যাংকক গেছিলেন পড়াশোনা করতে, তার 10 বছর পর যদি তাকে বলা হয় আপনি আবার পরীক্ষা দিয়ে কলেজ পাস আউটের যোগ্যতা প্রমাণ করুন, তাহলে আপনার ভাইপো আবার যাবে তো নিজেকে গ্র্যাজুয়েট বলে প্রমাণ করার পরীক্ষা দিতে? আর আপনি পুলিশ মন্ত্রী হয়ে শিক্ষকদের উপর যে লাঠিপেটা করার অর্ডার দিলেন তার ফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। আমরা জালিয়ানওয়ালাবাগের কাণ্ড ইতিহাসে পড়েছি, কিন্তু কখনো চোখে দেখার সুযোগ হয়নি। আজ ঠিক সেই একই রকম 1919-এর জালিয়ানওয়ালাবাগের মতো কাণ্ড দেখতে পেলাম কলকাতার বুকে। একজন মুখ্যমন্ত্রীর কর্তব্য কি? ওনার কি এখানে এসে শিক্ষকদের দাবি শোনা উচিত ছিল না? মানলাম উনি ব্যস্ত ছিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কি কোনো মেসেজ করতে পারলেন না? ওনার কি এইটুকুও সময় নেই? যদি রাজ্যের জন্য বা রাজ্যের শিক্ষকদের জন্য ওনার সময় না থাকে তাহলে কি শুধু ফুরফুরা শরীফ যাওয়ার জন্য আর ভোট প্রচারে যাওয়ার জন্য ওনার সময় থাকে? সমস্ত রকম খবরের আপডেট পেতে যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।